ডিরিচলেট প্রপার্টিজ, ডিরিচলে ধর্ম থেকে আমরা একটা হচ্ছে ইনভার্স প্রপার্টি আর একটা হচ্ছে কমিউটেটিভ বা বিনিময় বিধি। এই দুইটা প্রপার্টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এক নম্বর ধর্ম হচ্ছে কমিউটেটিভ ল। এটা প্রমাণ করার জন্য আমরা জানি ডিরিচলে গুণজ থেকে আমরা জানি যদি f এবং g যদি দুইটা নাম্বার থিওরেটিক ফাংশন অর অ্যারিথমেটিক ফাংশন, তাহলে অ্যারিথমেটিক ফাংশন অর নাম্বার থিওরেটিক ফাংশন, তাহলে দুইটার নাম হচ্ছে সংখ্যাতাত্ত্বিক বা পাটিগণিতীয়। যদি ফাংশন হয় f এবং g তাহলে তাদের ডিরিচলে গুণজ হবে। সলিউশনটা হবে by definition of Dirichlet product we have f commutative g, এটাকে বলবো f commutative g of n is equal to summation f of d g of n divided by g n divided by d, যেখানে সামেশন নিচে আমরা কোনটা দিব d divides n, তাহলে d divides যে কথা n divides, অর্থাৎ d divides n means n divided by d। Put in n is equal to n d is equal to n divided by d, then f commutative g of n summation, তাহলে d এর পরিবর্তে আমরা কোনটা বসাবো n divided by d divides n f of n divided by d g n divided by d। এখন আমরা এটাকে লিখতে পারি d divides n, এটাকে যদি আমরা আগে লিখি তাহলে এখানে থাকবে g of d f of n divided by d, কারণ আমরা জানি এদিকে লিখে দিচ্ছি আমি, যদি summation f of d here d divides n হয় তাহলে এটাকে লেখা যায় summation n divides by d divides n f of d is equal to summation d divides n f of n divided by d। তাহলে আমরা এখান থেকে আমরা এটা লিখেছি, দেন আমরা তাহলে এটার সাথে আমরা যদি তুলনা করি, এই দুইটা যদি তুলনা করি আমরা পাই g commutative f of n, that means f commutative g of n। তাহলে এই চিহ্নটাকে আমরা কি পড়বো এক্ষেত্রে কমিউটেটিভ পড়বো এটা আর কি, অথবা f প্রোডাক্ট জি বলতে পারি। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি n বাদ দিই তাহলে আমরা পাই, সুতরাং f commutative g is equal to g commutative f, অর্থাৎ ডিরিচলে গুণজ
বিনিময় বিধি মেনে চলে। তাহলে এটা আমাদের লাগবে, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুভড। এখন আমরা ইনভার্স ধর্মটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর ধর্ম হচ্ছে আমাদের ইনভার্স প্রপার্টি বা বিপরীত বিধি। ইনভার্স প্রপার্টি, ইনভার্স প্রপার্টিটা আগে আমরা জেনে নিই। ইনভার্স প্রপার্টি হচ্ছে let f of n be a theoretic number or arithmetic number function or arithmetic function, then there exists another arithmetic function h of n, যদি h n একটা যদি কি থাকে ফাংশন থাকে, such that যেন f commutative g of n is equal to, যদি আরেকটা ফাংশন হয় ln, এটাকে আমরা কি ধরলাম ln ফাংশন ধরলাম, দেন আমরা বলতে পারবো h n is called Dirichlet inverse, অথবা h n হচ্ছে ইনভার্স ফাংশন অফ f of n। তাহলে আমি আবার বলি, যদি f of n যদি একটা থিওরেটিক নাম্বার ফাংশন অর অ্যারিথমেটিক ফাংশন হয়, then there exist a function, যদি সেখানে একটা যদি h of n একটা যদি ফাংশন থাকে, তাহলে f commutative h of n is equal to ln যদি হয়, তাহলে আমরা বলতে পারবো h of n টা f of n এর বিপরীত ফাংশন বা ডিরিচলে বিপরীত ফাংশন। তাহলে এখন আমরা ইনভার্সের ধর্মটা প্রমাণ করব। স্টেটমেন্ট হচ্ছে আমাদের স্টেটমেন্ট বিবৃতি, if f1 not equal to 0, then there exists a number, then there exists a number theoretic function or arithmetic function, number theoretic function is such that যেন f commutative h is equal to যেন কি হয় আমাদের l হয়। এখন আমরা প্রমাণ করব, প্রুফ। তার আগে আমরা আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে মার্টিনস লেমা। মার্টিনস লেমাটা হচ্ছে মিউ ডি ইজ ইকুয়াল টু 1 হবে যখন n এর মানটা 1 হয়, আর 0 হবে যখন n এর মানটা 1 থেকে বড় হয়। তাহলে যেখানে n এর মান 1 এর সমান এবং 1 থেকে বড় হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আর এখানে মিউটা হচ্ছে কি মোবিয়াস ফাংশন, তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখব ln লিখব। we have, আমরা জানি ln is equal to 1 if n is equal to 1, 0 if n is greater than 1। সুতরাং l is equal to l of 1
ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এই জায়গায় এটা বসাবো, এল এর পরিবর্তে কোনটা বসাবো, এফ কমিউটেটিভ এইচ, এটাকে 1 নম্বর দিয়ে আমরা এফ কমিউটেটিভ এইচ অফ 1, তাহলে এই ধর্মানুসারে বিনিময় বিধির ধর্মানুসারে আমরা এখন লিখতে পারি সামেশন ডি ডিভাইডস এখানে কি ছিল, এখানে ছিল ডি ডিভাইডস এন, তাহলে এন এর পরিবর্তে আমরা এখানে কি লিখব, 1 লিখব, এন এর পরিবর্তে আমরা কত লিখব, 1 লিখব। এফ অফ ডি, তাহলে জি এর পরিবর্তে আমরা এস লিখব, 1 ডি এন ডিভাইডেড বাই ডি, মানে এন এর মান কত, 1 ডি, তাহলে এটা হবে 1, 10 না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ অফ 1 এইচ অফ 1, যেহেতু এখানে 1 এর 1 ভিন্ন কোনো ভাজক নাই, since there is no divisor of 1 distinct 1, এটা যেহেতু আমরা কার জন্য নির্ণয় করতেছি, 1 এর জন্য, তাহলে এই পাশে আমাদের কত হবে, 1 হবে। তাহলে আমরা h of 1 is equal to আমরা লিখতে পারি L divided by one divided by f of 1, that means f inverse 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি inverse f of 1 is equal to h of 1, কারণ আমি ছোট একটা মিস্টেক করছি, এটা হবে 1, অর্থাৎ L is equal to L of 1 is equal to 1, তাহলে এখানে আমরা কি দিব, 1 দিব। এটা এখন আমরা কার জন্য বের করলাম, এটা 1 এর জন্য, এখন আমরা বের করব 0 এর জন্য বের করব, বাকি কাজটা আমি এদিকে করি। If n is greater than 1, m is less than 1, sorry, m is less than n, then consider, তাহলে আমরা বিবেচনা করি, we consider h of m to be none, তাহলে আমরা বিবেচনা করব যে h of m ফাংশনটা আমাদের জানা আছে, to be none, then তাহলে we can find from the following equation, তাহলে কার জন্য এখন নির্ণয় করব, 0 এর জন্য 0 দিলাম, L of n এর মান হচ্ছে কত, 0 এখন, তাহলে L এর মান কত, ইনভার্স ফাংশন থেকে f commutative h of n, এখানে যেহেতু n আছে n দিলাম। এখন বিনিময় বিধি অনুসারে আমি এটাকে লিখতে পারি h commutative f by commutative law n, তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি summation h d f of n divided by d,
সামেশন নিচে কি থাকবে d ডিভাইডস n তাহলে d ডিভাইডস n n হচ্ছে n ডিভাইডেড বাই d তাহলে এটাকে আমরা লিখতে পারি যদি নিচে নিচে লিখি কমিউটেটিভ ল অনুসারে আমরা লিখতে পারি d ডিভাইডস n f of n divided by d h of d তাহলে এটাকে লেখা যায় f of 1 h of n এটা 1 কেন হয়েছে আমি বলতেছি এরপর পদটা আমরা লিখে ফেলি d divides n f of n divided by d h of d তাহলে এদিকে আমরা লিখি for first term এর জন্য d is equal to n অর্থাৎ আমরা যদি এটাকে d is equal to n বসাই বা n এর পরিবর্তে আমরা যদি কত বসাই n বসাই তাহলে এখানে n divided by n এখানে কত পাই 1 পাই h of n প্লাস দ্বিতীয় পদের জন্য এটা কখন যখন d সমান n ছিল তাহলে ওই সামেশনটা আমার আর লেখার প্রয়োজন নাই এখানে এর পরের পদ সাপোজ এখানে d ডিভাইডস n বলতে অর্থাৎ n সংখ্যক নাম্বারকে d সংখ্যক নাম্বার দ্বারা ভাগ করা যাবে দ্বিতীয় পদে হবে d is less than n অর্থাৎ n is greater than d যদি n এর মানটা বড় হয় তাহলে আমরা কি এটা বসাতে পারি এখানে যে কোনো একটা সংখ্যা হবে আর কি এই পাশে আমাদের কি আছে শূন্য আছে তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি f of 1 h of n is equal to minus অর্থাৎ মাইনাস ওই পাশে রাখলাম summation d divides n f of n divided by d h of d এখানে আমরা এই সেনটা আমরা এই পাশে রাখি বাকিটা ওই পাশে আমরা বাঁকাকারে লিখব h of n is equal to minus 1 divided by f of n summation d divides n f of n divided by d h of d তাহলে আমরা বলতে পারি এখানে আমরা এটাকে আরেকটু যদি সুন্দর করে লিখি তাহলে এটা 1 থেকে বড় দিলাম কারণ এখানে 1 ছিল এটা না লিখলেও সমস্যা নেই তাহলে d divides d is less than n 1 is less than or equal thus আমরা বলতে পারি f of not equal to 0 অর্থাৎ f of 1 টা যে আমরা এই পাশে রাখি তাহলে এটা কি শূন্য হয় এটা কিন্তু শূন্য হয় না দেন আমরা বলতে পারি then f has a Dirichlet inverse f has a Dirichlet বা Dirichlet inverse অর্থাৎ f এর একটি কি আছে বিপরীত আছে তাহলে আমরা এখানে লিখতে পারি necessary 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 and sufficient condition for existence of Dirichlet inverse
of f of n is f of 1 not equal to 0. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.